আপনি কি জানেন ভারত আর বাংলাদেশের প্রতি ৩ জনের মধ্যে একজন মানুষ জানেনই না যে তার হার্টের ভেতরে ধীরে ধীরে ব্লকেজ তৈরি হচ্ছে। কোনো ব্যথা নেই, কোনো লক্ষণও নেই, একদিন হঠাৎ হার্ট অ্যাটাক। সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই হার্টের ব্লকেজ 70% ক্ষেত্রেই খাবার দায়ী। আজকের ভিডিওটা শুধু তথ্যের ভিডিও নয়, এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ আজ আমি আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো কার্ডিওলজিস্টরাও নিজেরা খান, যেগুলো কোলেস্ট্রল কমায়, ব্লকেজ আটকায়, আর নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি নাটকীয়ভাবে কমে যায়। শেষের পয়েন্টটা মিস করবেন না, কারণ ওটাই ঠিক করে দেয় ব্লকেজ শুরু হলেও সেটা থামবে নাকি বাড়বে। তাহলে চলুন শুরু করি। আমরা সবাই ভাবি আমি তো তেল কম খাই, আমি তো চিকন, আমার তো বয়স কম। কিন্তু প্রশ্ন হলো, আপনার রক্তের ভেতরে কোলেস্ট্রল কি করছে সেটা কি আপনি জানেন? চলুন প্রথম খাবারটা নিয়ে শুরু করি। ওটস ও ফাইবার সমৃদ্ধ শস্য। হার্ট ব্লকেজ আসলে কি? রক্তনালীর ভেতরে খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল জমে রাস্তা শুরু করে দেয়। এখন প্রশ্ন, এই এলডিএল কে পরিষ্কার করবে কে? উত্তর হলো সলিউবল ফাইবার, আর সলিউবল ফাইবারের রাজা হলো ওটস। ওটস আপনার রক্তে ঢুকে একটা স্পঞ্জের মতো কাজ করে, এলডিএল কোলেস্ট্রলগুলোকে শুষে নেয় আর মলের সাথে শরীর থেকে বের করে দেয়। গবেষণা বলছে প্রতিদিন মাত্র 5 থেকে 10 গ্রাম সলিউবল ফাইবার এলডিএল কোলেস্ট্রলকে 10 থেকে 15% পর্যন্ত কমাতে পারে। কিন্তু একটা বড় ভুল সবাই করে, চিনি আর ফ্লেভার দেওয়া ইনস্ট্যান্ট ওটস খায়। ওটা হার্টের বন্ধু না, ওটা শত্রু। প্লেন ওটস, সবজি বা অল্প বাদাম দিয়ে। আপনি কি আজ সকালে ওটস খেয়ে দিন শুরু করেছেন? কারণ পরের খাবারটা ওটসের কাজকে আরও 10 গুণ শক্তিশালী করে। 2 নম্বর খাবার, সরিষার তেল ও অলিভ অয়েল, সঠিক ফ্যাট। আমরা ছোটবেলা থেকেই শুনেছি তেল খাওয়া মানেই হার্টের ক্ষতি, কিন্তু সত্যিটা হলো ভুল তেল ক্ষতি করে, সঠিক তেল হার্টকে বাঁচায়। সরিষার তেল ও অলিভ অয়েল, এই দুটো তেলেই আছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এগুলো কি করে জানেন? খারাপ কোলেস্ট্রলকে কমায়, ভালো কোলেস্ট্রল মানে এইচডিএলকে বাড়ায়, রক্তনালীকে ভেতর থেকে মসৃণ রাখে। কার্ডিওলজিস্টরাও নিজেরা কি ব্যবহার করে জানেন? লো হিট কুকিংয়ে সরিষার তেল, র বা স্যালাডে অলিভ অয়েল। কিন্তু যদি আপনি ভাবেন আমি তো কম তেল খাই তাই যে কোনো তেল চলবে, তাহলে এখানেই ব্লকেজ শুরু। কারণ এখন আসছে এমন একটা খাবার যেটা রক্তনালীর ভেতরে প্রদাহই কমিয়ে দেয়। 3 নম্বর পয়েন্ট, মাছ, বিশেষ করে ইলিশ, ম্যাকরেল, সার্ডিন মাছ। আপনি কি জানেন হার্ট অ্যাটাকের আগে রক্তের ভেতরে ইনফ্ল্যামেশন বেড়ে যায়? এই ইনফ্ল্যামেশনই ব্লকেজ ফাটিয়ে ক্লট তৈরি করে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়। এটার প্রাকৃতিক অ্যান্টিডোট কি জানেন? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বাংলায় সহজেই পাওয়া যায়, ইলিশ, ম্যাকরেল, সার্ডিন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি করে জানেন? রক্তকে পাতলা করে, ক্লট তৈরি হতে দেয় না, হার্টের বিটকে স্টেবল রাখে। সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ হার্ট অ্যাটাকের ঝুঁকি 30% পর্যন্ত কমাতে পারে। আপনি কি মাছ বাদ দিয়ে চিকেন ফ্রাই খাচ্ছেন? তাহলে পরের পয়েন্টটা আপনার জন্য ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট, শাকসবজি ও ফল, হার্টের ঢাল। হার্ট ব্লকেজ শুধু কোলেস্ট্রল না, এটা অক্সিডেটিভ স্ট্রেসের ফল। এই স্ট্রেস থেকে হার্টকে বাঁচায় কে? অ্যান্টিঅক্সিডেন্ট। আর সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আসে পালং শাক, ব্রোকলি, টমেটো, আপেল, কমলা লেবু। এগুলো কি করে জানেন? ব্লকেজের গ্রোথকে আটকায়, রক্তনালীর দেওয়ালগুলোকে শক্ত করে, বিপি আর সুগারকে কন্ট্রোলে রাখে। একটা প্রশ্ন নিজেকে করুন, আমার প্লেটে ভাত বেশি না সবজি বেশি? কারণ শেষ পয়েন্টটা ঠিক করে দেয় এই সব খাবার কাজ করবে নাকি করবে না। লবণ, চিনি ও টাইমিং। আপনি যদি সব ভালো খাবার খান কিন্তু বেশি লবণ, বেশি চিনি, রাত 11টায় ডিনার, তাহলে সব বৃথা। লবণ বাড়ায় বিপি, চিনি বাড়ায় ইনফ্লামেশন, দেরিতে খেলে বাড়ে ট্রাইগ্লিসারাইড। হার্ট ব্লকেজের সাইলেন্ট অ্যাক্সেলারেটর ডাক্তাররা কি বলে জানেন? দিনে 5 গ্রামের কম লবণ, চিনি সপ্তাহে 1 থেকে 2 দিন, ডিনার ঘুমের 3 ঘন্টা আগে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ব্লকেজ একদিনে হয় না, কিন্তু একদিনেই জীবন শেষ করে দিতে পারে। শেষ প্রশ্নটা রেখে যাচ্ছি, আপনি কি খাবার দিয়ে হার্ট বাঁচাতে চান নাকি ওষুধ খেয়ে
শুধু সময় বাড়াতে চান, এই ভিডিওটা যদি আপনাকে একবার হলো ভাবতে বাধ্য করে, তাহলেই আমার কাজ সফল। ভিডিওটাকে শেয়ার করুন আপনার বাবা, মা, পরিবার, প্রিয় মানুষদের সাথে। আর যদি চান কোন খাবার ব্লকেজ বাড়ায়, কোলেস্ট্রল কমানোর 7 দিনের ডায়েট প্ল্যান, তাহলে কমেন্টে লিখুন হার্ট, আমি উত্তর দেব। সুস্থ থাকুন, হার্টকে ভালোবাসুন, কারণ এই হার্টই আপনাকে বাঁচিয়ে রাখে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।